পার যখন কম থাকে সেই সব কাপড়গুলোতে ডিজাইন করাটা খুবই কষ্টকর হয়ে যায়। আজকে একটা ব্যাক পার্টের ডিজাইন নিয়ে চলে এসেছি, খুবই সাধারণ সিম্পলের মধ্যে ডিজাইনটা কিন্তু খুবই অসাধারণ হয়ে উঠেছে। এখানে দেখো পেছনে আমি 5 ইঞ্চিতে একটা বড় করে কার্ভ দিয়ে দিয়েছি, তারপর 3 ইঞ্চি ডিফারেন্স দিয়ে দিয়ে দাগ দিয়েছি 3টে, এবং সেই 3 ইঞ্চির মাঝখানে আবার 1.5 ইঞ্চি করে একটা দাগ দিয়ে এইরকম রাউন্ড রাউন্ড করে শেপ করে নিয়েছি, মানে হাফ সার্কেল করে। ব্যাকপিটটা স্কোয়ারের মতনই রেখেছিলাম। আর আমার ব্যাকপিটে যে নিচে চওড়া অংশটা ওটা 5 ইঞ্চি, এটা আমার কাস্টমারের ডিমান্ড ছিল, তো সেই হিসাবেই রাখা হয়েছে। ডিজাইনটা অল্প পার থাকলে এত সুন্দরভাবে হবে না, কারণ কি আজকালকার শাড়িগুলোতে বেশিরভাগই এক সাইডে পার দিয়ে দেয়। এখানে দেখো আমি হাতার মাপে পার দুটোকে কেটে নিচ্ছি, দুটো হাতায় যতটুকু আমার পারটা লাগবে বসাতে, তারপর বাদ বাকিটা দিয়ে পিঠের কাজটা করব। অল্প পার থাকলে এই রকমের ডিজাইনগুলো তোমরা ট্রাই করতেই পারো, খুব সুন্দর একটা ডিজাইন হবে। দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আর এরকম ভিডিওগুলো দেখবার জন্য আমি সপ্তাহে একদিন করে ভিডিও দিই, আর মাঝে বেশ কয়েকটা দিন একটু গ্যাপ হয়ে গেছিলো বিশেষ কারণবশত। যাই হোক, আবার নিয়মিত আমি ভিডিও নিয়ে আসছি তোমাদের জন্য। ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। এবার দেখো পাটটাকে আমি দুটো টুকরো করে নিলাম। আমার যে পিঠের কাটা অংশটুকু বেরিয়েছিল সেটাকে অন্য একটা অস্ত্র কাপড়ের উপর বসিয়ে একটু বাড়তি দু সাইডে আবার কেটে নিয়েছি, কারণ দু সাইডে সেলাই মার্জিনটা রাখতে হবে। সেই হিসাব করেই আবার আমি পাট দুটোকে কেটে নিলাম, নিয়ে দেখো মাঝখানটা জুড়ে নিয়েছি। এর উপরে এবার অস্ত্র কাপড়টাকে বসিয়ে দেবো, মানে সেকেন্ড টাইম যে অস্ত্র কাপড়টা কাটলাম মার্জিন রাখার, এরপর কাপড়ের সোজা দিকে অস্ত্র কাপড়টা বসিয়ে সেলাই করে নিয়ে উল্টে চাপ সেলাই দিয়ে নেব। তাতে আর আমার পটিপাটটা লাগানোর ঝামেলা থাকবে না। আর এই অংশটাই আমি ওপর দিকে রাখবো। নিচটাতেও আমি ঠিক সেমভাবেই সেলাই করেছি, করে কিন্তু মিডিল থেকে বের করে নিয়েছি। বের করে নেওয়ার পর আমি দু সাইডটা এমনি সেলাই চালিয়ে দিয়ে বাড়তি কাপড়গুলো বার করে নিয়েছি। কারণ হচ্ছে যে আমি এর নিচের অংশটা কিন্তু আমি সোজা পিঠেই সেলাই করে জুড়ে নিয়েছি, যাতে আমাকে নিচে কোমরপট্টি না বসাতে হয়। এরপর আমি দেখো দুপাশে দুটো টুকরো লাগিয়ে নিয়েছি অস্ত্র কাপড়ে, কারণ কাপড়টা মিডিলে কাটা হয়েছে। তো কাপড়ের উপর ভালো করে পিন দিয়ে আগে অস্ত্র কাপড়টাকে অ্যাটাচ করে নিচ্ছি। নেওয়ার পর আমি এই কাপড়টা সোজা পিঠেই কিন্তু অস্ত্র কাপড়গুলো বসিয়েছি, কারণ আমি এখানে কোনো পেপার পেস্ট ইউজ করছি না বা কোনো পট্টিও ইউজ করব না। জাস্ট সোজা পিঠে বসিয়ে এই ডিজাইন বরাবর সব সেলাইগুলো করব, করে উল্টে দেবো। কাঠ লাগাবো, কাঠ লাগিয়ে উল্টে দেবো। তাহলে আর আমরা এখানে পেস্টিংয়ের কোনো দরকার নেই, আর সেরকম কোনো পট্টি লাগানোরও প্রয়োজন হবে না। এইভাবে খুব সহজভাবে অল্প সময়েও এই ধরনের ডিজাইনগুলো করা যায়। খুব সূক্ষ্ম সূক্ষ্ম গোল হলে তখন আমাকে পেস্টিং লাগাতেই হতো, কারণ নাহলে পেস্টিংগুলো ঠিকঠাকভাবে উঠতো না। প্রথমে ভেবেছিলাম পেস্টিং ছাড়া হয়তো সেইভাবে ভালো হবে না, কিন্তু ডিজাইনটা কমপ্লিট হওয়ার পর দেখলাম যে না, পেস্টিং ছাড়াও ডিজাইনটা খুব সুন্দরভাবে এসছে। সবসময় হয়তো পেস্টিং আমাদের হাতের কাছে থাকেও না, কিন্তু পেস্টিং ছাড়াও এই ডিজাইনগুলো কিন্তু খুব সুন্দরভাবে করা হয়ে যায়। এবার আমি ডিজাইন বরাবর দুটো পার্টি সেলাই করে নিয়েছি। নেওয়ার পর এবার এই যে এক্সট্রা কাপড়টা মাঝখান থেকে এটাকে কেটে বার করে নেব। নেওয়ার পর ওই ডিজাইন বরাবর ওই জায়গাগুলোতে ছোটো ছোটো করে কাট লাগিয়ে দেবো, যাতে আমাকে উল্টে নিতে সুবিধে হয়। এই দেখো কাটা হয়ে গেছে। এবার কিন্তু ডান দিকের একটা বাঁ দিকের একটা দুটো পার্ট হলো। পিনগুলো সব খুলে নিলাম, খুলে নিয়ে দেখো এইভাবে সুন্দর করে উল্টে একটুখানি আয়রন চালিয়ে দিলেই ডিজাইনটা খুব সুন্দরভাবে ফুটে উঠবে। হ্যাঁ, একটু ধৈর্য ধরে উল্টাতে হবে, যাতে বেশি খোঁচাখুচি না করলে কোণগুলো খুলে যেতে পারে। এরপর দেখো যে 5 ইঞ্চির বড় রাউন্ড শেপটা কেটেছিলাম আমি, ওই জায়গাটার মধ্যেই কিন্তু আমি এই পার্টটাকে অ্যাডজাস্ট করব। কোণ বরাবর আমি পিন লাগিয়ে পাটটাকে সিকিউর করে নিলাম। আমি 1/2 ইঞ্চির মতো সেলাই মার্জিন দুপাশেই রেখেছিলাম, তোমাদের বললাম। ঠিক ওই 1/2 ইঞ্চি বরাবরই দেখো আমি ওই 5 ইঞ্চির যে রাউন্ড শেপের কোণটা উঠেছে সেই কোণটা রাখলাম, রেখে পিন দিয়ে আমি আটকে দিলাম দুই পাশে, যাতে আমার কাপড়টা আপ ডাউন না হয়, বা একটা কোণ দেখা যাবে কোণ বরাবর হয়েছে আর একটা কোণ হয়তো সরে গেছে। সেই জন্য আগে পুরো কাপড়টাকে পাটটার উপর বসিয়ে পিন দিয়ে সিকিউর করে নিয়ে এবার ওর উপর থেকে চাপ সেলাই দিয়ে এটাকে আটকে দেবো। হ্যাঁ, ডবল করে দুটো করে সেলাই দিলে হয়। আর এখানে যদি কাস্টমার চায় তাহলে কোনো বর্ডার বা পাইপিংও ইউজ করা যেতে পারতো, কিন্তু আমার কাস্টমারের সেরকম কিছু ডিমান্ড ছিল না, সিম্পল চেয়েছিল, তাই জন্য আমি আর ওইসব বর্ডারগুলো লাগালাম না। কিন্তু বর্ডার ছাড়াও ব্লাউজটাকে অনেকটাই সুন্দর লাগছে। এটা তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না। আর এইরকম খুব সহজভাবে অল্প সময়ে পেস্টিং ছাড়া কিন্তু ডিজাইনগুলো কমপ্লিট হয়ে যায়। আজকে আসি, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।